কবিতার শিরোনাম বাবা ডাকতে চাই। আচ্ছা, বলবে আমায় বাবা ডাকতে কেমন লাগে? যখন চিৎকার করে ডাকি বুকটা আমার কেমন করে কাঁদে। পৃথিবীর সব তানপোড়া একসাথে বাজে, এমন ঝড়সুর কখনো শুনিনি আগে। কেমন করে ডাকতে হয় শিখিয়ে দেবে? সেই যে কবে ৭১-এর আগে ডেকেছিলাম, মনে কি আছে? বয়স আমার ৪ কি ৫। রাজারবাগের উল্টো দিকে শান্তিবাগের বাসা থেকে স্বাধীনতা আনবে বলে বাবা আমার গেল চলে। মনে পড়ে ২৫শে মার্চের কালো রাতে বৃষ্টির মতো গুলি, ক্ষত বিক্ষত হাজার হাজার খুলি, একটা লাল সবুজ হলুদ রঙা পতাকা নির্জন রাতে উড়ছিল একা। শুধু এই অপরাধে, শুধু এই অপরাধে আম গাছটা ঝাঁঝরা হয়ে গেছে, কত মানুষ হয়েছে শহীদ। পুলিশ ব্যারাকে কতজন হয়েছে হত্যা, তা কি আমার মনে আছে? কচি আমগুলো মিশে গেছে পতাকার সবুজে। ভোরে সূর্য ফোঁটার আগে শহর ছেড়ে দল বেঁধে অজানার পথে আমার বাবা স্বাধীনতা আনতে গেছে। এক এক করে ৯টি মাস গেল। মাঝে একটা সরকারি চিঠি এলো, জানালো পাকিস্তানের সেনাবাহিনী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হয়েছেন গ্রেপ্তার, আছেন তিনি তেজগাঁও ৩৬ সেনা বন্দি শিবিরে। বাবা ডাকবো বলে সেখানেও গেলাম বারবার, কিন্তু ওরা বাবা ডাকতে দিল না আর। বাবা ডাকার তারিখ পড়ল ১৬ই ডিসেম্বর ১৯৭১। সারাদিন জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকলাম, কি যে উল্লাস, অপেক্ষার উচ্ছ্বাস। এক এক করে মানুষ আসছে, প্রজাপতির ডানায় সুখ নাচছে। এই প্রথম শুনলাম ভয়হীন গুলির শব্দ। মুহুর্মুহু শব্দে মৃত্তিকা জুড়ে ভাসছে আনন্দ। বিজয়ের পতাকা হাতে সবাই এলো, পাশের বাড়ির চাচা এলো, খালাতো ভাই আবু সাইদ এলো। যাদের ডাকে যুদ্ধ তারাও এলো, কিন্তু না, বাবা এলো না। যাদের ডাকে যুদ্ধ তারাও এলো, কিন্তু না, বাবা এলো না। সেই থেকে শুরু। এখনো দাঁড়াই অপেক্ষা জানালায়, বাবা আসবে চুপি চুপি। মার্চ এলে খুঁজি, ডিসেম্বর এলে খুঁজি, স্মারক ডাক টিকেট স্মৃতি সৌধে বদ্ধ ভূমিতে খুঁজে পাই। বাংলা একাডেমির স্মৃতি ৭১ বইটির পাতা উল্টাই, রক্তে বানানো লাল সবুজ পতাকা উড়াই। আমি শুধু একবার বাবা ডাকতে চাই, আমাকে শিখিয়ে দাও। আমি চিৎকার করে ডাকবো, বাবা বাবা বাবা।